নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের আলো। আপনারা সরাসরি ফোন করতে পারেন এবং আপনাদের যে বিষয়ে আপনারা জানবেন বলে ভাবছেন সেটার জন্য অবশ্যই ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ দেবেন। যারা না জানেন ডেট অফ বার্থ তাদের জন্য বিচার অবশ্যই রয়েছে। দেখুন, আমাদের ক্ষেত্রে আমাদের দেখবেন যে কিছু কিছু সমস্যা সারা জীবনের জন্য থেকে যায়, আবার কিছু কিছু সমস্যা ক্ষণিকের জন্য আসে। কিছু কিছু সময় অর্থাৎ দেখবেন যে কোনো কোনো মানুষের জীবনে দেখা গেলো কিছু একটা খারাপ সময় কিছু দিনের জন্য আসলো, তারপরে আবার মুভমেন্টটা চেঞ্জ হয়ে যায়। কিন্তু এইরকম একটা যোগ, এইরকম একটা দোষ বা এইরকম একটা গ্রহগত কানেকশন যেটা আপনার একটা নির্দিষ্ট সময়ের পর থেকে সারা জীবন থাকে, এবং সেটার যদি সঠিক প্রতিকার প্রতিবিধান না হয় তাহলে অনেক ক্ষেত্রে বাধা হয়। যেরকম প্রথমেই বলবো যে মাঙ্গলিক যোগ, অর্থাৎ মাঙ্গলিক যে দোষ রয়েছে যেটা মঙ্গলের কারণে হয়, এবং এই মঙ্গলের এই অশুভ যোগ আপনার ক্ষেত্রে কখনো কখনো বিবাহের বাধা তৈরি হয়, কখনো কখনো মায়ের সঙ্গে বনিবনাদ হয় না, অর্থাৎ নিজের মা তার সঙ্গেও অ্যাডজাস্টমেন্ট হয় না। আবার কখনো কখনো সময় এই সকল জাতক জাতিকারা কিন্তু যে সুখ, যে বিষয়টা রয়েছে সুখ, সেই সুখের জায়গাটা এরা খুব কম কিন্তু পায়। আবার কখনো কখনো এই সকল জাতক জাতিকারা কিন্তু দেখবেন যে তার পরবর্তীতে বিবাহিত জীবন অর্থাৎ বিবাহের ক্ষেত্রে বাধা হয় যখন, সেটা একটা বিষয়, এবং তার সঙ্গে সঙ্গে বিবাহিত জীবনে একটা চরম সমস্যার মধ্যে পড়ে। এবং এটা নির্দিষ্ট কানেকশনের পরিপ্রেক্ষিতে আবার বলা হয় সেই জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যে বৈধব্য যোগ হয়ে যায়, অর্থাৎ বৈধব্য যোগের মধ্যে মাঙ্গলিক দোষ একটা পার্ট বা একটা অংশ ভাবতে পারেন। কারণ মাঙ্গলিক দোষ কখন হয় আমরা একটু জেনে নিই, কারণ মঙ্গলের প্রভাবের কারণেই কিন্তু হয় এটা। অর্থাৎ মঙ্গল সে সর্বদাই কিন্তু আমাদের জন্মছকের নেটাল চার্টের সে লগ্ন এবং সে অষ্টম, সেই মঙ্গল, এবং এই মঙ্গলের নেগেটিভ প্রভাব কিছু কিছু ক্ষেত্রে হয়। এবং মঙ্গল সর্বদা যোদ্ধা, মঙ্গল সর্বদাই সে কিন্তু মানে যে কোনো বিষয় সে কিন্তু মানে তার মধ্যে যে রাগ জেদ, সেই জেদের কারণে কিন্তু অনেক ধরনের সমস্যা হয়, এবং সেই জেদটা মানে বিশেষ করে সঠিক পথে না গিয়ে বেঠিক পথে পরিচালিত হয়ে যায় এই মঙ্গলের বা মাঙ্গলিক যাদের থাকে। এবং এই মাঙ্গলিক দোষটা হয় কারো জন্মছকের লগ্নে চতুর্থ, সপ্তম, অষ্টম এবং দ্বাদশে যদি কানেকশন পায়, সেটা লগ্নের সাপেক্ষে, চন্দ্রের সাপেক্ষে, শুক্রের সাপেক্ষে, রবির সাপেক্ষে, এই কানেকশনগুলো সবটাই বিচার করতে হবে। এবং সেক্ষেত্রে কখনো খুব পাওয়ারফুল থাকে, কখনো কিন্তু অতটা পাওয়ারফুল থাকে না, কিছুটা যৎসামান্যও থাকে, কিন্তু সেই ক্ষেত্রে তার বিচারটাই সর্বসার্বা, অর্থাৎ বিচার করে দেখতে হবে তার ক্ষেত্রে কতটা। কারণ এই মঙ্গলের সঙ্গে যদি বৃহস্পতির কানেকশন থাকে তাহলে সেই মঙ্গলের প্রভাবটা মানে খারাপ পথে না গিয়ে ভালো পথে পরিচালিত হবে। আবার সেই মঙ্গলের সঙ্গে শনির কানেকশন থাকলে সেটাও কিন্তু অন্য রকমের ফল হয়। সেই জন্য এইগুলোর সঠিক প্রতিকার প্রতিবিধান রয়েছে। তার আগে ফোনে একজন এসে গেছেন, অবশ্যই কথা বলে নি। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি বসুন থেকে বলছি। হ্যাঁ, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? মেয়ের বিষয়। মেয়ের বিষয়ে জানতে চাইছেন। মেয়ের নাম কি আছে? সৌমি মন্ডল। সৌমি মণ্ডলের ডেট অফ বার্থ বলবেন। 11/4/97। 11/4/1997 জন্ম। টাইমটা? রাত্রে 9:50। রাত্রে 9:50 জন্ম হয়েছে। 97 জন্ম হয়েছে, রাত্রে 9:50 তার জন্ম হয়েছে। জন্মস্থান কোথায়? বসিরহাট। বসিরহাটে জন্ম হয়েছে। জন্মছকের কানেকশন অনুযায়ী যেটা দেখাচ্ছে লগ্ন বৃশ্চিক লগ্ন, বৃষ রাশি এবং রোহিণী নক্ষত্রের চতুর্থ চরণে জন্ম। জানা আছে এটা? হ্যাঁ, তো জানি। রোহিণী নক্ষত্রের চতুর্থ চরণে অনেক সময় এই সকল জাতক জাতিকারা মানুষের সেবামূলক কোনো কর্মের মধ্যে যুক্ত হয়ে যায়। রোহিণী নক্ষত্র হচ্ছে চন্দ্রের যে কটা মানে যে কানেকশন, অর্থাৎ 27টা নক্ষত্রের মধ্যে চন্দ্র এখানে কিন্তু তুম্বস্থ ফল দেয়, ভালো ফল দেয়। চন্দ্র এটা সব থেকে চন্দ্রের কিন্তু প্রিয় নক্ষত্র। সেই জন্য এটা একটা মানুষ বা কারোর জন্ম কোনো জাতক জাতিকার এই নক্ষত্রগত যা কানেকশন পেলে সেই সকল জাতক জাতিকা মানুষের
সেবামূলক কোনো কর্ম, মানুষকে সহযোগিতা করা, এটা তার মধ্যে একটা প্রবণতা কাজ করবে। মেয়ের বিষয়ে আপনি যেটা জানতে চাইছেন, মেয়ের ক্ষেত্রে এখানে বলবো যে মেয়ের বিবাহ হয়েছে? হ্যাঁ, বিবাহ হয়েছে। বিবাহিত জীবন কেমন, ভালো আছে? প্রথমে ডিভোর্স হয়ে গিয়েছে, আবার বিয়ে হয়েছিল, আপনি ঠিকঠাক আছে। মানে প্রথম বিবাহিত জীবন ডিভোর্স, তারপরে কি কোনো মানে তার ক্ষেত্রে মানে যার সঙ্গে পরবর্তীতে বিবাহ হয়েছে তার কি একবার বিবাহ হয়ে গেছে? না 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 তার হয়নি, তাই তো? না না। এরকম জায়গায় এখন বিবাহিত জীবনে সন্তান কি এসছে বলুন তো? সন্তান ওর আগে মেয়ে আছে। আগের মেয়ে আছে, বর্তমানে সন্তানের যোগ রয়েছে বর্তমানে, কেমন কি জানতে চাইছেন আপনি? আমার প্রশ্ন হচ্ছে, ওর কি সরকারি চাকরি যদি চেষ্টা করে কি পাবে কিছু? চাকরির যোগ রয়েছে, কিন্তু এই বছরে চাকরি হবে না। এই কোন বছরে লাইন গেলে হবে দাদা? ওর ক্ষেত্রে যে জায়গা দুটো কানেকশন রয়েছে, ওর ক্ষেত্রে কিন্তু বলবো যে কোনো কনসালটেন্সি রিলেটেড, কোনো কনসালটেন্সি বা কোনো এর আগে কি কোনো রকমের এই যে আমি বললাম সেবামূলক কোনো কর্ম, সেটা কোনোদিন করেছে? মানে নার্সের কোনো ট্রেনিং নেওয়া বা এই ধরনের কোনো এই লাইনে মেডিকেল রিলেটেড কোনো কিছু করেছে? কিন্তু নিয়েছিল, মানে ওটা এএনএম করেছিল, কিন্তু সেটা হয়নি। তো এখন মানে এটা আছে, হোটেলে। হোটেল ম্যানেজমেন্ট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা ওই জায়গাটা খারাপ নেই, ভালো আছে, কেমন? তো ওই যে সরকারি চাকরি নিয়ে আমি বলতে চাচ্ছি। মেডিকেল রিলেটেড জায়গাটা ও সরকারি জায়গা ছিল, কেমন? হ্যাঁ হ্যাঁ। মেডিকেল রিলেটেড যে নার্সিং ট্রেনিং বা এই ধরনের কোনো কাজের মধ্যে থাকলে তার ক্ষেত্রে সরকারি চাকরির যোগ রয়েছে, কেমন? এটা একটা কানেকশন রয়েছে। আরেকটা কানেকশন রয়েছে, সেটা হচ্ছে মানে ডিফেন্স রিলেটেড একটা কানেকশন রয়েছে, সেটার জন্য অবশ্যই কিন্তু বলবো যে যোগাযোগ। বুঝতে পারলাম না। ডিফেন্সে মানে এটাও সেবা, কিছু কিছু ক্ষেত্রে কিছু দেখুন, প্রত্যেকটা কাজের কিন্তু একটা নির্দিষ্ট ধরন রয়েছে সেবার, তো সেটাও ক্ষেত্রে মানে ডিফেন্স রিলেটেড জায়গা, পুলিশি চাকরি করার একটা কানেকশন কিন্তু ওর রয়েছে, বা এই ধরনের কোনো সেবামূলক কর্ম, বা দেখো কোনো এমন কিছু জায়গা রয়েছে যেক্ষেত্রে তাকে সর্বদাই সতর্ক থাকতে হবে এবং মানুষের উপকারের জন্য লাগবে, এরকম একটা জায়গা, সেটার একটা ইঙ্গিত দিচ্ছে, কেমন? এটাই বিশেষ করে রয়েছে। আর কি জানতে চাইছেন আপনি? হ্যাঁ মানে পুলিশের চেষ্টা করতে পারে কি? হ্যাঁ, ওটাই তো বললাম যে ডিফেন্স রিলেটেড জায়গা, পুলিশের চাকরির একটা যোগ রয়েছে, সেটার জন্য চেষ্টা করতে বলুন, কেমন? চেষ্টা ছাড়া কিছু হবে না, চেষ্টা অবশ্যই করতে হবে প্রত্যেক মানুষের জন্য, ঠিক আছে? শুনতে থাকুন। চেষ্টা প্রত্যেক মানুষের জন্য চেষ্টা করতে হবে। এর ক্ষেত্রে ডিফেন্স রিলেটেড জায়গা, ফায়ার ব্রিগেডের জায়গা, এইসব জায়গাগুলো ভালো রয়েছে। এখন মেয়েরা যে কিছু পারবে না এরকম ব্যাপার নেই, সব ক্ষেত্রে তাকে কিন্তু সেই জায়গাগুলো তৈরি করা বা সেই জায়গাগুলো দেওয়া হচ্ছে, তাদেরকেও সুযোগের জায়গা নিয়ে আসা হয়েছে, বিভিন্ন ধরনের বিভিন্ন সিস্টেম তাদের পরিবর্তন করে তাদেরকে যাতে সেই জায়গাগুলো সুযোগ দেওয়া হয়, সেই জন্য সেই জায়গাগুলো রয়েছে এই জাতিকার ক্ষেত্রে। এবং তার সঙ্গে সঙ্গে বলি, দেখুন যে চেষ্টা অবশ্যই করতে হবে প্রত্যেক মানুষের, কর্মই ফল। আপনি যতটা ভালো কর্ম, আমি বারবার বলি, কেন বলি, আপনি যদি কর্ম করেন সঠিকভাবে তাহলে আপনি ভালো ফলই পাবেন। ভালো কর্ম ভালো ফল, খারাপ কর্ম খারাপ ফল, এটা আজকের না, এটা বিগত আমরা মানে আমাদের বিভিন্ন পৌরাণিক যে তথ্যগুলো যদি পাই তাহলে সেখানেও দেখে আসছি যে এই জায়গাগুলোই হতে হতে চলেছে, এইভাবেই পরিবর্তনের জায়গাগুলো দেখা যায়। তাহলে এই জায়গাগুলো আপনাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে দেখুন, কিছু কিছু জায়গা রয়েছে, কিছু কিছু সময় রয়েছে, কিছু কিছু তিথি নক্ষত্র রয়েছে, অতীব গুরুত্বপূর্ণ। কারণ আপনার ক্ষেত্রে যে অশুভ যোগটা তৈরি হয়েছে, কিন্তু সেক্ষেত্রে বা আপনি যে কষ্টটা পাচ্ছেন, যে সমস্যার মধ্যে রয়েছে, সেগুলো প্রত্যেকটাই কিন্তু কর্মফলকে আপনাকেই ভোগ করতে হবে। সেই জন্য দেখবেন যে শনির 7.5 ফল, শনির 7.5 একটা মানব জীবনে 2বার থেকে 3বার আসে। কেন? 30 বছর পর পর 7.5 প্রভাব হয়, এবং এই 7.5 কিন্তু সেই যে 30 বছরে যে কর্ম করলো, যে কর্ম 30 বছরে করলো, মানে এই শনি কিন্তু তাদেরকে একটা জাতক জাতিকাকে তার মানে এই জীবন দশায় তার ফল দিয়ে দেয় 30 বছর পর পর। অর্থাৎ আপনি 30 বছর যা কর্ম করবেন সেটা ঠিক 30 বছরের মাথার থেকে আপনাকে ওই 7.5 শুরু হয়, আর 7.5 বছর আপনাকে সেই ফলের
ভোগ দেবে। আপনি কখনো ভালো কিছু করতে পারেন, আবার কখনো খারাপ কিছু করবেন। দেখবেন এই 30 বছরে অনেক সময় অনেক জাতক জাতিকারা মানে সাধু সন্ন্যাস হয়ে যায়। কারণ এই সন্ন্যাস জীবনে যদি চলে যায় তাহলে তার প্রভাবটা অনেক কমে যায়। সাধু সন্ন্যাস, মানুষের উপকার, সমাজমূলক কোনো কাজ এর মধ্যে যুক্ত হয়ে যায় এই 30 বছর। অর্থাৎ 30 বছর যা কর্ম করলো, তারপর শরীর 7.5 শুরু হলো, অনেক সময় এরা ওই দিকে ধাবিত হয়, তাতে তার শনির প্রভাবটা কমে যায়। এবং আপনার ক্ষেত্রে আবার বলছি, কিন্তু ওই 30 বছর পর পরে কিন্তু আপনি ফল ভোগ করবেন। ফোনে একজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি দিবাকর মন্ডল বলছি গোচরণ থেকে। কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমি আমার বিষয় ডেট অফ বার্থ? 22/7/2000। 22/7/2000 জন্ম হয়েছে। জন্ম সময়টা? সন্ধ্যে 6:30। সন্ধ্যা 6:30 জন্ম হয়েছে। জন্মস্থান কোথায়? গোচরণ। দেখুন, এখানে জন্মছকের যে কানেকশন রয়েছে, এখানে বিশেষ করে দুটো তিনটে জিনিস বলবো। 2000 জন্ম হয়েছে আর সন্ধ্যে 6:30 জন্ম হয়েছে। এখানে যে কানেকশন দিচ্ছে তাতে কিন্তু বলবো যে যে নির্দিষ্ট মানে এই যে অনেক হওয়া কাজে বাধা তৈরি হবে। বোঝা গেল? হওয়া কাজে বাধা তৈরি হবে এবং জীবনে মানুষের উপকার করবে, কিন্তু সেই উপকার মনে রাখবে না মানুষ। ঠিক আছে? এটা কিন্তু কানেকশন, এটা সবে শুরু হচ্ছে। মানে দিন 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 এইগুলো বুঝতে পারবে। 26 বছর বয়স, তবুও কিছুটা ভালোই বুঝতে পেরেছে। কারণ এখানে একটা জিনিস রয়েছে যেটা অনেক কিছু শুভ যোগাযোগগুলোও বিচ্ছিন্ন হয়ে যাবে। হ্যালো, হ্যাঁ কি না? হ্যাঁ, বলছি আমি ছোটবেলা থেকে মানে ডিপ্রেশন মানে অ্যাংজাইটির মধ্যে কাটছে এবং আমার কোথাও যেতে কারোর সাথে মিশতে বেশি ফোবিয়া কাজ করে। মাথার যন্ত্রণা হয় মাঝে মাঝে? হ্যাঁ, মাথার যন্ত্রণা হয় এবং কি আমি মনের কথা কাউকে বলতে পারি না। আমার বন্ধুরাও বোঝেন। হ্যাঁ, বন্ধুদের যাদের সঙ্গে থাকবে তাদের উন্নতি হবে। এখানে গ্রহণ দোষ রয়েছে। একটা গ্রহণ দোষ আর জীবনের সিদ্ধান্ত নেওয়াটা একটা খুব জটিল জায়গা। সহজে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। এদের ক্ষেত্রে বিবাহ আটকে থাকে, বিবাহ হতে চায় না। এই যে কানেকশনটা রয়েছে, এদের বিবাহের কোনো যোগাযোগও আসে না, তার শেষ পর্যন্ত দেখা গেলো বিবাহই হচ্ছে না। এরকম কানেকশন। তার সঙ্গে সঙ্গে কালসর্পযোগ রয়েছে এবং কালসর্পযোগ এবং এর সঙ্গে সঙ্গে কিন্তু রয়েছে গ্রহণ দোষ এবং তার সঙ্গে সঙ্গে আর একটা কানেকশন রয়েছে যে এই জন্মছকের কানেকশন অনুযায়ী কিছু অশুভ মানে কোনো শুভ কাজে বাধা। ঠিক আছে? কি বললাম? এই জিনিসগুলো কিন্তু হবেই। 100% কানেকশন রয়েছে। সেই জন্য বললাম এখন দশাটা চলছে কেতুর দশা। এই কেতু রয়েছে, লগ্নে রয়েছে, সেই জন্য মাথার যন্ত্রণা হবে মাঝে মাঝে, মাঝে মাঝে নার্ভের সমস্যা তৈরি হবে। কেতুর সঙ্গে রাহুর অন্তর্দশা চলছে, রাহু সপ্তমে অবস্থান করছে এবং সেখানে শুক্র যুক্ত রয়েছে এবং সেই শুক্র হচ্ছে জন্মছকের পঞ্চমপতি, শুক্র হচ্ছে দশমপতি, কর্মের জায়গা এবং তার সঙ্গে সঙ্গে নিজের খুব কাছের মানুষ, বন্ধু বান্ধব, তাদের থেকেও অনেক সময় দূরে সরে যাওয়া। এই জায়গাগুলোর মধ্যে দিয়ে এখন বর্তমানে যেতে হচ্ছে। হ্যালো কি, হ্যাঁ কি না? হ্যাঁ, বলছি যে আমি প্রাইভেট টিউটরে একটা কাজ করি, মানে ওটাও ঠিকঠাক হচ্ছে না। হবে না, এই জায়গাগুলো সব বাধা রয়েছে। কেমন? এই জায়গাগুলো প্রতিকার করতে হবে। কালসর্প যোগের প্রতিকার না করলে আগামী দিনে কোনো কিছু করতে পারবে না। দেখবেন অকারণে বদনাম তৈরি হয়ে যাবে। কি বললাম, বোঝা গেছে? অকারণে বদনাম, এটার একটা যোগ রয়েছে এবং এই বদনাম কিন্তু খুব মানে ছোটখাটো না, বড় রকমের, এবং সেটার সঙ্গে পরিবার পর্যন্ত যুক্ত হয়ে যাবে এবং পরিবারের মানে বিপক্ষে গিয়ে বদনাম তৈরি হবে। ঠিক আছে? আমি আর অন মিডিয়ায় অতটা ডিটেলস বলছি না। এটার একটা নেগেটিভ ভাইব্রেশন দিচ্ছে। আর তার সঙ্গে সঙ্গে কালসর্পযোগ আর এই গ্রহণ দোষ যাদের হয় তারা কিন্তু তাদের প্রতিভা থাকে যথেষ্ট, এরা অনেক কিছু তাদের জ্ঞান বুদ্ধি অনেক ভালো, কিন্তু তারা সেই জ্ঞান বুদ্ধিটাকে সঠিকভাবে কাজে লাগাতে পারে না তার নিজের জন্য। অন্যকে দেয়, অন্যদের উপদেশ দিলে তাদের উন্নতি হয়ে যাবে, নিজের হবে না। হ্যাঁ কি না? হ্যাঁ, এটাই তো আমার বাবা মানেও সহ্য করতে পারছে না। একদম তাই হবে। আমি যা বললাম তার একদম বাইরে যাবে না। এগুলো প্রত্যেকটা কানেকশন এবং গ্রহগত কানেকশন। আমি বারবার বলি 27টা নক্ষত্র, 12টা রাশি, 9টা গ্রহের সমন্বয়ে আমাদের জীবনযাপন চলে। আর এই জন্মছকের এই কানেকশন অনুযায়ী এর ওপর কিন্তু কেউ খারাপ প্রভাব করলে, কালা জাদু তন্ত্রর প্রয়োগ যদি করে, তাহলে এ আরও মারাত্মক জায়গা তৈরি হয়ে যাবে এবং সেটার একটা কম্বিনেশন কিন্তু শুরু হচ্ছে। সেই জন্য এ কিন্তু আস্তে আস্তে দেখবেন যে মানে আপনাকেই বলছি,
আস্তে আস্তে ভয় কাজ করবে, অনেক বিষয় ভয় কাজ করবে, একা একা থাকতে অসুবিধা হবে, রাত্রে কোনো জায়গায় যেতে অসুবিধা হবে, ঠিক আছে, একা থাকলে সমস্যা হবে, গা ছমছম করবে, এগুলো সিমটম সবে শুরু হচ্ছে। কেমন, ভালো থাকবে, এগুলো প্রতিকার আছে, অবশ্যই প্রতিকার করিয়ে নেবে, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে। আমি বারবার বলি, কিছু কিছু সমস্যা কিছু কিছু জায়গা থাকলে তার প্রতিকার অবশ্যই করতে হবে। আর যেটা নিয়ে আলোচনা রয়েছে মাঙ্গলিক যে দোষ, আমি বললাম যে লগ্ন চতুর্থ, সপ্তম, অষ্টম এবং দ্বাদশের মাঙ্গলিক দোষ জীবনে অনেক ধরনের বিপর্যয় নিয়ে আসে। যেমন শুধুমাত্র একটা কানেকশন যদি অষ্টম মাঙ্গলিক থাকে বা সপ্তম মাঙ্গলিক থাকে, এই দুটো জিনিস এটা ওতপ্রোতভাবে বিবাহিত জীবনে, ম্যারেড লাইফে একটা বিরাট রকমের দাগ ফেলে দেয়। অনেক সময় অষ্টম মাঙ্গলিক যাদের আছে, দেখুন হিসাব করে মিলিয়ে দেখে নিন, আমি যা বলবো একদম, কারণ এগুলো মানে প্রচুর প্রচুর আমি ঘেটে দেখে এবং বিভিন্নভাবে সেটার কিন্তু বিচার বিশ্লেষণ করে তারপরেই বলছি। অষ্টম যাদের মাঙ্গলিক আছে তাদের ক্ষেত্রে হয় বিবাহ হয়নি বা বিবাহ হয়েছে অনেক অনেক সময় পার করে গিয়ে, একটা বয়স, সেই বয়সটা পার করে গিয়ে, আর না হয়তো খুব কম বয়সে হঠাৎ করে বিবাহ হয়ে গেছে এবং তারপরে গিয়ে আবার ডিভোর্স হয়ে গেছে। এটা অষ্টম মাঙ্গলিকের প্রভাব হয়। এই ধরনের অষ্টম মাঙ্গলিকের নেগেটিভ ভাইব্রেশন দেয় এবং এর পরিণতিটা কি হয়, যাদের বিবাহ হয়ে যায় তার পরিণতি আমি অবশ্যই বলবো। ফোনে আরেকজন এসছেন, নমস্কার। হ্যাঁ নমস্কার। কে বলছেন, কোথা থেকে বলছেন আপনি? হ্যাঁ আমি বহরমপুর থেকে বলছি। বহরমপুর থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার মেয়ের বিষয়ে। মেয়ের বিষয়ে। মেয়ের নাম কি? মেয়ের নাম অন্বেষা ঘোষ। অন্বেষা। অন্বেষার বিষয়ে আপনি জানতে চাইছেন, বলুন, ডেট অফ বার্থ বলুন। 2010 2010 17 সেপ্টেম্বর। 17 সেপ্টেম্বর 2010-এ জন্ম। জন্ম সময়টা দুটোর সময় 2:13। 2:13। অন্বেষার জন্ম সময় 2:13, দুপুরবেলা 2:13, তাই তো? হ্যাঁ দুপুরে 2:13। 2:13 অন্বেষার জন্মগ্রহণ করেছে। জন্ম সময়টা, জন্মস্থান কোথায়? কাটোয়া। কাটোয়া। কাটোয়াতে অন্বেষার জন্মগ্রহণ হয়েছে। এই মুহূর্তে আপনি বহরমপুর থেকে বলছেন, তাই না? হ্যাঁ হ্যাঁ। এখানে লগ্ন দেখাচ্ছে অন্বেষার, লগ্ন হচ্ছে মকর লগ্ন, ধনু রাশি, এগুলো লিখে রাখুন কেমন, খুব ইম্পর্টেন্ট। মানে ধনু রাশি এবং মকর লগ্ন আর পূর্বাষাঢ়া নক্ষত্রের চতুর্থ চরণে কিন্তু অন্বেষার জন্ম হয়েছে। এই জন্ম সময় এবং কানেকশন অনুযায়ী ওর জন্মছকটা কিছু কিছু জায়গায় ডিস্টার্ব রয়েছে। দেখবেন যে ওর অনেক সময় বাবার সঙ্গে অ্যাডজাস্ট হবে না। কি বললাম বোঝা গেছে? বাবার সঙ্গে দেখবেন মতের বিরোধ হবে। বয়স যত ওর বাড়বে বাবার সঙ্গে মতবিরোধ তৈরি হবে, ঠিক আছে? একটা জিনিস কানেকশন রয়েছে। আর ওর ক্ষেত্রেও মানে আপনি একটু নার্ভাস হয়ে যাচ্ছেন, তাই না? কি কথা না বলছেন? না। আপনি কিন্তু এমনিতে খুব মিশুকে মানুষ, আমার এখানে চার্টের কন্ডিশন দেখে দেখছি আমি। এই যে মেয়ের চার্টের কারণে আপনি খুব মিশুক, কিন্তু বর্তমান এই 2 বছর ধরে আপনি একটা মানসিক চাপে রয়েছেন মেয়েকে নিয়ে, কি হ্যাঁ কি না? চাপে বলতে ওই যে পড়াশোনার চাপে। হ্যাঁ, আমি তাই তো বলছি, মেয়েকে নিয়ে মানসিক একটা চাপে রয়েছে 2 বছর ধরে। হ্যাঁ এবং মাঝে মধ্যে শরীরের দিকেও আপনি আপনার নিজের শরীরের দিকেও নজর দেবেন, কেমন? এটা একটা নেগেটিভ ভাইব্রেশন রয়েছে। আর অন্বেষার ক্ষেত্রে বলবো যে জায়গাটা চলছে এখন, তাতে বলবো যে পড়াশোনার জায়গা ওর আগামী দিনে ভালো রয়েছে। এখন কি নিয়ে পড়াশোনা করছে? এখন এবার মাধ্যমিক দেবে। মাধ্যমিক। দেখুন, ওকে বলবেন যে পড়াশোনাটায় মনোযোগ বেশি দিতে, বন্ধু বান্ধব থেকে একটু নিজেকে চেক করতে, কেমন? বন্ধু বান্ধব জায়গা ভালো না, কিন্তু ও প্রতারিত হয়ে যাওয়ার সম্ভাবনা ভীষণভাবে রয়েছে আগামী দিনে। প্রতারিত হয়ে যাবে বন্ধুদের দ্বারা, সেই জায়গাগুলো কিন্তু অবশ্যই নজর দিতে বলুন। আর পড়াশোনায় মনোযোগ দিতে বলুন। আর ওর ক্ষেত্রে কিছু অশুভ যোগও রয়েছে, কেমন? দেখবেন যে অনেক সময় ও বন্ধুদের জন্য অনেক কিছু করে, কিন্তু সেই বন্ধুরা পরে গিয়ে ওকে দোষারোপ করে, কেমন? এটা যোগ রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে কি আছে না, ওর একটা গ্রহণ দোষ রয়েছে, চন্দ্র এবং রাহুর অশুভ গ্রহণ দোষ, এবং তার সঙ্গে সঙ্গে রবি এবং শনির 20 যোগ। এটার কানেকশন ভাগ্যস্থানে গিয়ে কানেক্ট হয়েছে। সেই জন্য ওর জন্মছক কানেকশন অনুযায়ী উচ্চ শিক্ষার ক্ষেত্রে বাধা তৈরি হবে, জেনে রাখুন। এগুলোর অবশ্যই প্রতিকার প্রতিবিধান করবেন। আর ওর সঙ্গে কি কি হবে না, ওর অনেক কিছু মেধা শক্তি রয়েছে, সেগুলো সঠিকভাবে ওর কাজে লাগে না। মানে ও যতটা জানে ততটা দেখবেন রেজাল্ট এই মুহূর্তে অতটা হচ্ছে না, হ্যাঁ কি না?
দেখা গেলো যে ও বিষয়গুলো সব জানতো, কোশ্চেনগুলোর উত্তর সব করার মতো জায়গা ছিল, কিন্তু সবগুলো করে আসতে পারছে না, পারছে না। হ্যাঁ, সেই অনুযায়ী নাম্বারটা কম হয়ে যাচ্ছে। এবং এই জায়গাগুলো কিন্তু ওর ক্ষেত্রে অশুভ, সেই জন্য এইগুলোর প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন কেমন। আচ্ছা, ও আর্টস না সায়েন্স? ওর ক্ষেত্রে যে জায়গাটা রয়েছে তাতে বলবো যে 5, 3, 7, ওর ক্ষেত্রে বলবো যে আর্টসে গেলে পরে ওর জায়গা ভালো হবে, আর্টসের জায়গাটা ওর ভালো রয়েছে। কিন্তু আরেকটাও এখানে লক্ষ্য রাখতে হবে, আরেকটা বিচার রয়েছে, সেই বিচারটাও করতে হবে। সেই মুহূর্তে এই মুহূর্তে দেখছি না, তবু সেই জায়গাটা দেখলে সেখানে যদি সায়েন্সের কানেকশন থাকে তাহলে অবশ্যই আমি সেক্ষেত্রে বলতে পারবো। কারণ এইগুলো দেখুন, এইগুলো আর্টস না সায়েন্স, যারা যারা এই মুহূর্তে টিভির স্ক্রিনের সামনে রয়েছেন তারা এই 2 মিনিটের মধ্যে এর বিচার করবেন না, তার জন্য একটু সময় নিয়ে সঠিক বিচার করিয়ে নেবেন। কারণ তার লাইফ, তার কেরিয়ার সব কিছু ডিপেন্ড করছে। তবু বলবো যে ওর দেখবেন একটু আর্টসের দিক থেকে বেশি ভালো, কারণ ওর ক্ষেত্রে টিচিং প্রফেশনের একটা শুভ যোগ রয়েছে। টিচিং প্রফেশন, মাস্টারি চাকরি পাওয়ার একটা শুভ কানেকশন ওর জন্মছকে রয়েছে কেমন। ভালো থাকুন, ভালো থাকুন। হ্যালো, এখানে যে কানেকশনগুলো রয়েছে সেগুলো বললাম। এবং এর সঙ্গে সঙ্গে মাঙ্গলিক দোষ, যে অষ্টম মাঙ্গলিক কি কি সমস্যা তৈরি হয়, বিবাহের ক্ষেত্রে বাধা কেন হয়, দেখবেন অনেক সময় বিবাহের যোগ, মানে বিবাহের যোগাযোগ হয়ে গেছে, আশীর্বাদ হয়ে গেছে, সব ফাইনাল কথাবার্তা হয়ে গেছে, বিবাহের হয়তো 2 দিন বাকি আছে, হঠাৎ করে পরিবারের, মানে তার পরিবার না, যার সঙ্গে বিবাহ হবে তার পরিবারের কেউ হঠাৎ করে গত হয়ে যায়। এটা অষ্টম মাঙ্গলিক যদি থাকে তাহলে এই ধরনের অশুভ যোগ হয়। আর যার সঙ্গে বিবাহ হবে তার পরিবারের কেউ হঠাৎ গত হয়ে যায়, তার কারণে বিবাহ বাধা হয়ে যায়। কখনো কখনো দেখা গেল যে তার নিজের পরিবারেও কারোর এরকম পরিস্থিতি হয়ে যেতে পারে। আবার কখনো কখনো দেখা গেল যে যাদের অষ্টম মাঙ্গলিক আছে তাদের ছোটোর থেকে তাদের ওপর একটা মেন্টাল একটা প্রেশার থাকে, পরিবারটাকে নিয়ে সঠিক পরিবারটাকে, তার নিজের পরিবারটাকে কন্ট্রোল করে আগিয়ে নিয়ে যাওয়ার, অর্থাৎ পরিবারের একটা বড় রকমের কিন্তু দায়িত্ব চলে আসে, যার কারণে তারা পরবর্তীতে বিবাহ করতেই চায় না বা বিবাহর বয়সটাই পার হয়ে যায়। যাদের যাদের আছে একদম মিলিয়ে নিন। এবং তার সঙ্গে সঙ্গে এই অষ্টম মাঙ্গলিক যার সঙ্গে বিবাহ হবে, মানে এটা একটা চ্যালেঞ্জের জায়গা তৈরি হয়। অর্থাৎ আপনার যদি থাকে যার সঙ্গে বিবাহ হবে তার ক্ষেত্রে চ্যালেঞ্জ কেমন হয়, তার শারীরিক সমস্যা, তার আর্থিক সমস্যা, তার কর্মজীবনের সমস্যা তৈরি হয়, হঠাৎ করে ডাউনফল করে। এগুলো কিন্তু একদম ভয় পাওয়ার ব্যাপার নয়, যাদের যাদের আছে দেখবেন এই ধরনের সমস্যা হয়। এবং এগুলোর জন্য সঠিক প্রতিকার প্রতিবিধানও রয়েছে, সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান এবং সঠিক কিন্তু গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। এবং এই জায়গাগুলো আবার বলছি, তার জন্য কিন্তু সঠিক গাইডলাইন রয়েছে, কিছু নিয়ম মেনে চললেও আপনার জীবনের পরিবর্তন আসবে। এবং সেই জায়গাগুলো আপনার ক্ষেত্রে আছে কিনা দেখে নেবেন এবং সেগুলোর জন্য আগে তার সঠিক বিচার করবেন। আর সপ্তম মাঙ্গলিক জানেন তো আপনাদের বিবাহিত জীবনে যার সঙ্গে বিবাহ হবে তার সঙ্গে অ্যাডজাস্টমেন্ট হবে না। এবং দেখা গেলো যে বিবাহ হওয়ার আগে হয়তো 5 বছর খুব ভালো সম্পর্ক ছিল আপনাদের, দুজনকে চেনেন, কিন্তু বিবাহ হওয়ার পর 7 দিন থেকে 3 মাস যাচ্ছে না, যে বিবাহের একটা যে পরবর্তীতে মনে হচ্ছে যেন যে ডিভোর্স দিয়ে দিই, এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে। ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার, আমি হুগলি থেকে বলছি। তো আমার বিষয়ে আমি একটুখানি জানতে চাইছি। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ বলুন, কি নাম আছে? স্যার আমার ডেট অফ বার্থটা অরিজিনাল একদম মনে নেই, তো সোমবার মনে আছে, রাত্রি একদম 7:30 মনে আছে। কি মাসে জন্ম হয়েছে? বাংলা মাস কি আছে বা ইংরেজি মাস কি আছে? বাংলা আর বাংলা অগ্রহণ মাসে জন্ম হয়েছে। মাস বাংলা? হ্যাঁ, অগ্রহণ মাসে। অঘ্রাণ মাসে জন্ম হয়েছে। অঘ্রাণ মাসে আপনার জন্ম হয়েছে। জন্মছকের তো এই মুহূর্তে পাবো না, তবু কয়েকটা জিনিস আপনাকে বলি। আপনার ক্ষেত্রে বিগত 3 বছর বললে ভুল হবে, বিগত 5 বছর সময় খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন। গেছেন। এবং তার সঙ্গে সঙ্গে আপনার জীবনের যে পরিণতি দেখবেন যে অকারণে মানুষের সঙ্গে বিবাদে জড়িয়েছেন। হ্যালো,
হ্যাঁ, হচ্ছে 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 হচ্ছে। হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে আপনার বিবাহিত জীবন খুব কঠিন একটা জায়গা। আপনার হ্যাঁ, বিবাহিত জীবন খুব কঠিন জায়গা, কঠিন, কেমন বুঝতে পারছেন? কঠিন, কঠিন কেন বললাম, কারণ আপনার প্রথম বিবাহিত জীবন টেকেনি। পরবর্তীতে বিবাহিত জীবন মানে বিবাহিত জীবনে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু সাথ দিচ্ছে না কোনো সাইড, হ্যাঁ কি না? না 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 না, হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 বলেছেন। বলছি। দেখুন, আপনার জন্মছকের মাঙ্গলিক দোষ রয়েছে এবং সপ্তম পতি আপনার ক্ষেত্রে পীড়িত হয়ে আছে। সপ্তম পতির সঙ্গে কিছু নেগেটিভ ভাইব্রেশন রয়েছে, যেটার কারণে প্রথম বিবাহিত জীবন খুব চরম পরিণতির জায়গা। মানে একটা জিনিস বলুন তো, ডিভোর্স হয়েছে না তার মৃত্যু হয়েছে? এখানে মৃত্যুটাই দেখাচ্ছে, তোর মৃত্যু হয়েছে স্যার। একদম কানেকশন। আমি এই জন্যই বারবার বলি যে কিছু কিছু জায়গা রয়েছে, কিছু কিছু সময় রয়েছে, সেগুলোর কিন্তু আবার বলছি তার সেই জায়গার পরিপ্রেক্ষিতে বিচার হয়। দেখুন, আপনার পরবর্তীতে বিবাহের যোগ রয়েছে, চেষ্টা করুন, কিন্তু আর্থিক জায়গা খুব ভালো নেই। কেমন? না না নাই। আর কি জানতে চাইছেন আপনি? স্যার, পরবর্তী কবে নাগাদ বিয়েটা হতে বলে স্যার? বিবাহের যোগ বর্তমান কানেকশন পেয়েছে, এটা 1.5 বছর থাকবে। কি বললাম, বোঝা গেছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পেরেছি। 1.5 বছর থাকবে, কিন্তু 1.5 বছর টানা থাকবে না। মাঝে 3 মাস গ্যাপ থাকবে, আবার 3 মাস শুভযোগ তৈরি হবে, আবার 3 মাস গ্যাপ থাকবে, এইভাবে চলবে। সেই জন্য যখন এই যে কানেকশনটা রয়েছে বিবাহের জন্য, আপনি চেষ্টা করুন, জায়গাগুলো কিন্তু আগামী দিনে হয়ে যাবে। তবুও বলবো আপনার ক্ষেত্রে কিছু অশুভ মাঙ্গলিকের দোষ আছে। এই মাঙ্গলিক, অষ্টম মাঙ্গলিকের কানেকশন রয়েছে, যেগুলোর একটু প্রতিকার প্রতিবিধান করবেন। আর তার সঙ্গে সঙ্গে আপনি কি করবেন না, কিছু নিয়ম মেনে চলবেন। সেটা আপনি যদি পারেন শিবের অভিষেক করবেন, যদি না পারেন হনুমান চল্লিশা পাঠ করবেন প্রত্যেক মঙ্গলবার করে। কি বললাম, বুঝতে পেরেছেন? হ্যাঁ আচ্ছা আচ্ছা। ভালো থাকুন, ভালো থাকুন। এখানে আমি চেম্বারগুলো একটু বলে দিই আপনাদের, কারণ বহু ফোন আসছে বুকিং নাম্বারে। চেম্বারগুলো হচ্ছে প্রত্যেক রবিবারের দিন আপনারা কাঁচরাপাড়া চেম্বারে পাবেন। কাঁচরাপাড়া চেম্বারে দুপুর 2টো থেকে 6টা পর্যন্ত চেম্বার চলে এখানে, এবং তার সঙ্গে সঙ্গে সোমবার করে আপনারা ব্যারাকপুরে চেম্বারে পাবেন 1টা থেকে 4টে পর্যন্ত। আর ওই সোমবারে 5টা থেকে 8টা পর্যন্ত শ্রীরামপুর চেম্বারে পাবেন। আর মঙ্গলবার করে কালীঘাট চেম্বার, এবং সেখানে 5:30 থেকে 8:30 পর্যন্ত লেক মার্কেট ঠিক পিছনে সৌভাগ্য চক্র, এই চেম্বারে থাকি এই নির্দিষ্ট দিনে। আর বুধবার করে কখনো হাওড়া ময়দানে পাবেন, আবার কখনো বাইরেও পাবেন। আমি বাইরে বিভিন্ন জায়গায় যাই, কখনো দিল্লিতে পাবেন, কখনো আপনারা কিন্তু গুয়াহাটিতে পাবেন, কখনো আপনারা আমাকে বাইরের যে চেম্বারগুলো, আমি চেম্বারগুলোর কথা বলছি, গুয়াহাটিতে পাবেন, কখনো শিলিগুড়িতেও পাবেন। আর কিন্তু খুব তাড়াতাড়ি, আমি এর আগে বলেছিলাম যে মালদার চেম্বার আবার অর্থাৎ রিওপেন হবে, আবার যাব, কারণ এর আগে কিন্তু আপনারা জানতেন যে করোনার আগে আপনারা পেতেন, এখন আবার পাবেন, কিন্তু খুব তাড়াতাড়ি পাবেন। আমি বলে দেবো ডেটটা, মালদার চেম্বার কিন্তু থাকবে এবং সেখানে আপনারা পেয়ে যাবেন। এছাড়াও দেখবেন বুধবারে কোথায় থাকছি নিচের নির্দিষ্ট করে স্কলে লেখা থাকবে। আর বৃহস্পতিবার কৃষ্ণনগরে চেম্বার রয়েছে, প্রত্যেক বৃহস্পতিবার 12টা থেকে 4টে পর্যন্ত, যদি বাইরে না থাকি। শুক্রবার হাতিবাগানের চেম্বারে, সেখানেও পাবেন, সেখানেও 5টা থেকে 8টা পর্যন্ত এই চেম্বারে পাবেন। শনিবার করে কখনো বাইরে, অর্থাৎ কখনো বহরমপুর, কখনো তারাপীঠ, কখনো কিন্তু বর্ধমানে পাবেন। তাছাড়াও কিন্তু বিভিন্ন কাজের উদ্দেশ্যে, বিভিন্ন যে ক্রিয়া, বিভিন্ন কাজ আপনাদের যে প্রতিকার প্রতিবিধানের জন্য, সেক্ষেত্রে কখনো তারাপীঠ মহাশ্মশানে কাজ হয়, কখনো কিন্তু কামাখ্যা পীঠে কাজ হয়, কখনো কিন্তু আপনারা জানেন যে আমার বাড়িতে অমাবস্যা তিথি ধরে, যে টিভি স্ক্রিনে যেটা ব্যাকগ্রাউন্ডে যে ছবিটা দেখছেন, সেটা সম্পূর্ণভাবে আমার বাড়িতে নিজ গৃহমন্দিরে অমাবস্যা তিথি ধরে কাজ হয়। এখানে বহু মানুষ আসে, তাদের প্রতিকার প্রতিবিধান করে তারা ভালো আছে। এবং এর সঙ্গে সঙ্গে কখনো কিন্তু বেনারসেও কাজ হয়, এবং তার সঙ্গে সঙ্গে নাসিকে কাজ হয়। এইসব জায়গাগুলো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের কাজ সেইগুলো করে থাকি। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে আগামী যে তিথি রয়েছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা নিয়েও বলবো। ফোনে একজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি মল্লিকপুর থেকে বলছি। আমার একটু ছেলের বিষয়ে জানবো, 26 সালটা কেমন যাবে। ছেলের বিষয়ে জানতে চাইছেন? 26 সাল তো প্রায় মিডিল, মানে মাঝ বরাবর হয়ে গেছে। হ্যাঁ,
আচ্ছা বলুন, ছেলের নাম কি আছে? হ্যাঁ, ছেলেটা মানে কর্ম জায়গায় কিভাবে ছেলের নাম কি? ছেলের নাম কি? হ্যাঁ? ছেলের কি নাম? ছেলের নাম অর্ণব ঘোষ। অর্ণব। অর্ণব তো খুব সহজ সরল ছেলে, কেমন? অর্ণব খুব হ্যাঁ, সহজ সহজ সরল সরল। ছেলে। বলুন ডেট অফ বার্থ বলুন ওর। ওই 31/7/2000 সাল। 31 না 30? হ্যাঁ, 31/7/2000 সাল। 31/7/2000, 2000 সালে? 2000। 2000। আর সময়টা কটায়? সন্ধ্যে 6টায়। সন্ধ্যা 6টাতে জন্ম হয়েছে। অর্ণবের জন্ম হয়েছে সন্ধ্যা 6টায়। জন্মস্থান কোথায়? ওই মল্লিকপুর। মল্লিকপুরে জন্ম। এখন এখানে ছেলের ক্ষেত্রে অর্থাৎ অর্ণবের ক্ষেত্রে লগ্ন মকর লগ্ন কর্কট রাশি। এই মকর লগ্ন কর্কট রাশির কানেকশন, এর ঠান্ডা লাগার একটা টেন্ডেন্সি রয়েছে। শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মাঝে কিন্তু ভুগবে, বুঝলেন? শারীরিক জায়গা, শরীর স্বাস্থ্যের দিকে নজর দিতে বলবেন। শরীর স্বাস্থ্য ভালো যাবে, বুঝলেন? এটার একটা যোগ রয়েছে। আর এই মুহূর্তে ও কোনো চাকরি টাকরি পেয়েছে নাকি চেষ্টা করছে? হ্যাঁ, কাজ করে। কাজ করে। ওর ক্ষেত্রে কিন্তু কয়েকটা জায়গা খুব ভালো রয়েছে। কোনো যদি সেলস মার্কেটিং এ যায় তাহলে ওর তীব্র উন্নতি হবে। ওর সেলস মার্কেটিং এর জায়গাটা ওর খুব ভালো রয়েছে। তার সঙ্গে হ্যাঁ, যেটা বলবো যে মানে এটা ছাড়া আর কি জানতে চাইছেন ওর? মানে বিয়েতে এখন দেরি আছে। বিবাহের ক্ষেত্রে বিবাহের দেখুন এখানে ওর বয়সটা তো 26 বছর। হ্যাঁ, বিবাহের যোগ বর্তমানে ওই 26 বছর বয়স, 27 বছর বয়সে ওর বিবাহের যোগ রয়েছে। কেমন? 26 থেকে 27 বছর বয়সের মধ্যে ওর বিবাহের যোগ রয়েছে। বিবাহ হবে, বিবাহের জায়গা খারাপ নেই এখানে। তবুও বলবো বিবাহের আগে অবশ্যই যৌতুক বিচার করবেন, কারণ ওর ক্ষেত্রে মাঙ্গলিক দোষ রয়েছে কিন্তু। কেমন? বিবাহ হঠাৎ করে হয়ে যাবে মানে একটু ইয়ে হয় যে মেয়েটা কেমন হবে, সব বিষয় বলবো। শুনুন ভালো শুনুন, এখানে ওর জন্মছকের যে কানেকশন দিচ্ছে, দুটো জিনিস মাথায় রাখবেন। ওর বিবাহের ক্ষেত্রে বাধা আছে। এক, দেখবেন বিবাহের মানে ওর দেখা গেলো নিজের পছন্দ করে বিবাহ করতে গেলেও সেই বিবাহে বাধা হবে। দ্বিতীয়ত হচ্ছে ওর যেহেতু মাঙ্গলিক দোষ রয়েছে, সেক্ষেত্রে বিবাহের পরবর্তীতে জীবন একটু কঠিন জায়গা নিয়ে যাবে, সমস্যা নিয়ে যাবে। কারণ ওর ক্ষেত্রে মাঙ্গলিক দোষ এবং এটা কিন্তু একটা জটিলতার জায়গা রয়েছে। সপ্তম ভাবে ওর জন্মছকের সপ্তম ভাবে অবস্থান করছে চতুর্থপতি, এবং ওর জন্মছকের একাদশপতি নিচস্থ হয়ে গিয়ে এই সপ্তম ভাবে মঙ্গল অবস্থান করছে। তার সঙ্গে অষ্টমপতিও কিন্তু ওই সপ্তম ভাবে গিয়ে অবস্থান করছে, এবং তার সঙ্গে সঙ্গে সপ্তমপতি সপ্তমে অবস্থান করলে কি হবে, পঞ্চমপতিও সেখানে অবস্থান করছে, এবং দশমপতি যে কম্বিনেশন কানেকশন হয়েছে চারটে গ্রহের, তাহলে সেই জায়গাটা কিন্তু খুব একটা শুভকর না, যেটা বিবাহের ক্ষেত্রে সমস্যা এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে সমস্যা। কি বললাম বুঝতে পেরেছেন? একদম বিচার ছাড়া বিবাহ দেবেনই না, এবং তার সঙ্গে সঙ্গে এই দোষগুলোর প্রতিকার প্রতিবিধান করবেন অবশ্যই। না করলে কিন্তু পরবর্তীতে বিবাহিত জীবন খুব কঠিন জায়গা। কি বললাম বোঝা গেছে? খুব কঠিন জায়গা। আর ওর লাইফস্টাইল দেখবেন অন্য লাইফস্টাইলের সঙ্গে ওর ম্যাচ করবে না। ওর লাইফস্টাইল একটু মডার্ন লাইফস্টাইল। ঠিক আছে? মানে ও কিন্তু একটু খরুচে, বললাম খরুচে বলা হয় না, খরচার হাতটা ওর বেশি থাকবে। ঠিক আছে? ভালো ভালো জিনিস ওর পছন্দ হবে, দেখবেন ওকে। না ও প্রচুর ইনকামও করবে, প্রচুর অর্থ ইনকাম করবে। আর আপনাদের আরেকটা ভালো কানেকশন রয়েছে এই মুহূর্তে, বাস্তুগত কিছু পরিবর্তন বা বাড়ি ঘরের কিছু পরিবর্তনের যোগ। এটা 2 বছর আগের থেকে শুরু হয়েছে। 2 বছর ওর যে দশাটা চলছে, এই দশাটা শুক্রের সঙ্গে মঙ্গলের অন্তর্দশা 2025 সালের কিন্তু শুরু হয়েছে, এবং এই সময় থেকে এই বছরটা পুরোটা চলবে, যেটা ওর বাস্তুগত মানে বাড়ি ঘরের কিছু পরিবর্তন করা, নতুন কিছু বিল্ডিং বানানো, বা সম্পত্তি পাওয়া বা সম্পত্তি কেনা। যাই হোক, এই জায়গাগুলো চলছে। ঠিক আছে? যেটা 26 আপনি জানতে চেয়েছিলেন যে 26টা কেমন যাবে, তার থেকে অনেক বেশি বলে দেবেন। ঠিক আছে? কাজের জায়গায় এখন কোনো সমস্যা সেরকম দেখাচ্ছে না। ঠিক আছে? ভালো থাকুন। দেখুন আমি বারবার বলি, কারণ এই যে মাঙ্গলিক, এখানে সপ্তম মাঙ্গলিক,
দেখুন এই সপ্তম মাঙ্গলিক কম্বিনেশন মানে এদের ক্ষেত্রে কিছু মানে দেখা গেলো মানে ব্যভিচারী যে সমস্যাগুলো থাকে না, মানে বিভিন্ন ক্ষেত্রে মানে ওর কিন্তু অর্থর খরচের ক্ষেত্রে বা কিছু কিছু ক্ষেত্রে সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে এই জায়গাগুলো একটু নেগেটিভ ভাইব্রেশন রয়েছে, নেগেটিভ জায়গা রয়েছে। এবং সেক্ষেত্রে মানে কোনো কোনো ক্ষেত্রে হঠকারী সিদ্ধান্ত নিয়ে নেওয়া, মানে দেখা গেলো তার অ্যাক্টিভিটি দেখবেন এই সকল জাতক জাতিকারা বয়সের তুলনায় এদের কথাবার্তা বডি ল্যাঙ্গুয়েজ একটু আলাদা হয়ে যায়, কেমন একটু হাই লেভেলের জায়গায় চলে যায়। এবং তার কারণে মানে এরা মানে ওভার কনফিডেন্সের কারণে অনেক জায়গায় সমস্যা তৈরি হয়ে যায়। এসব জায়গাগুলো কিন্তু এই সকল কানেকশন থাকলে হয়, সেই জন্য অবশ্যই এগুলোর প্রতিকার প্রতিবিধান করবেন। আর এই সপ্তম মাঙ্গলিক যেটা বলছিলাম যে সম্পর্ক রয়েছে 5 বছরের, বিবাহ হলো কিন্তু বিবাহের পরে গিয়ে দেখা গেলো যে ওই 7 দিন থেকে 30 দিন যাচ্ছে না, কারণ দুজনের মধ্যে অ্যাডজাস্ট হচ্ছে না, দুজনের মধ্যে কোনো রকমের অ্যাডজাস্ট হচ্ছে না। যে মানুষটা মানে দেখা গেলো 15 দিন আগেও এইরকম ছিল, বিবাহের পরে হঠাৎ করে যেন পরিবর্তন হয়ে গেল, কি হলো, কি ব্যাপার, মানে এইটা নিয়ে একটা কৌতূহল, এবং কৌতূহল আস্তে 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 কিন্তু খারাপের দিকে চলে যায়। সেই জন্য এগুলো কিন্তু অবশ্যই প্রতিকার প্রতিবিধান করবেন। এই মাঙ্গলিক দোষের প্রতিকার প্রতিবিধান অবশ্যই রয়েছে, এবং সেগুলো আগামী অমাবস্যার তিথি কিন্তু অতীব গুরুত্বপূর্ণ। ফোনে একজন এসছেন, খুব কম সময় রয়েছে। কে বলছেন? কে বলছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন, কে আমি বলছেন? কৃষ্ণনগর থেকে বলছি স্যার। হ্যাঁ বলুন। আর আমি আপনার কাছে গিয়েও ছিলাম, আচ্ছা, কিছু রেমিডিও নিয়েছি। হুম। তো আপনার ওখান থেকে তো আপনি আমাকে, আমি এখন অনলাইনে এর নামটা বলতে চাইছি না। আচ্ছা হ্যাঁ, আপনি আমাকে দেখেই চিনবেন, মায়ের সাথে গিয়েছিলাম। আচ্ছা। তো আমার কিরকম এই 2026 কিরকম যাবে সেইটার জন্য আমি একটু ফোন করেছি আপনাকে। আপনি 2026 কেমন যাবে? ডেট বলুন, একদম সময় কম। 3/7/1985 3/7 আর বিকেল 5:12। 1985 বিকেল 5:12। হ্যাঁ 5:12। 5:12 জন্ম হয়েছে। কি নাম আছে বললেন? আমার নামটা আমি বলতে চাইছি না, আমার একটা নাম চন্দ্রা, আপনি চন্দ্রা নাম দিয়ে দেখুন। আমার চন্দ্রা নামের ক্ষেত্রে অনেকেই তো আপনার প্রোগ্রামটা দেখে। আচ্ছা, বিবাহ হয়েছে? হ্যাঁ। বিবাহিত জীবন কেমন আছে এখন? বিবাহিত জীবন আগে একটু টালমাটাল ছিল, এখন এখন আপনার ভালো থেকে আছে। রেমেডি নেওয়ার পর হ্যাঁ ভালো আছে, বেশ খানিকটা ভালো আছে, ভালো বেশ আছে। খানিকটা। দেখুন ভালো আছে। এখন আপনার ক্ষেত্রে আর একটা শুভযোগ তৈরি হচ্ছে, যেটা আগামী দিনে আপনার যে দশাটা, এই দশাটা কিছু চেঞ্জ আসছে, তার কারণে আপনার ক্ষেত্রে কিছু মানে আপনি দেখবেন যে কিছু শেখার একটা আগ্রহ তৈরি হবে আপনার, আচ্ছা। কিছু শেখার একটা আগ্রহ তৈরি হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে আপনি আপনার নিজস্ব কর্মজীবনে জায়গাটা আরো ভালো জায়গায় যাবেন। আপনি দেখবেন কোনো একটা কাজের মধ্যে নিজে যুক্ত হয়ে যাবেন, এটার একটা যোগ তৈরি হচ্ছে। এবং সেটা কিন্তু আপনার এই দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সেটা হচ্ছে আগামী জুলাই মাস থেকে কানেকশন পাচ্ছে। কেমন? আচ্ছা আচ্ছা, ভালো থাকেন। আর বলছি স্যার, আমার সন্তানাদির জন্য গিয়েছিলাম, ওখানে কি কিছু হতে পারে? হ্যাঁ নিশ্চয়ই, সন্তানের যোগ রয়েছে, সেটাই তো বললাম, শুভ যোগ তৈরি হচ্ছে। আচ্ছা। এবং সেটা আগামী 5 মাসের মধ্যে শুভত্ব কানেকশন আসছে। কেমন? আচ্ছা, মানে 2026টা আমার পক্ষে তাহলে মোটামুটি ভালো। অতীব শুভ, ঠিক আছে। আগামী দিনগুলো অতীব শুভ জিনিসের জন্য সন্তান নেওয়ার ক্ষেত্রেও ভালো আছে। কেমন? একদম সময় নেই, আজকে এই পর্যন্তই। ভালো থাকুন সব, ঠিক আছে? আচ্ছা, আপনিও ভালো থাকবেন স্যার। হ্যাঁ আপনি ভালো থাকুন। দেখুন আমি বারবার বলি, কিছু অশুভ যোগ, কিছু সমস্যা, সেগুলো সঠিক প্রতিকার প্রতিবিধান করতে হবে। আগামী যে ফলহারিণী অমাবস্যার তিথি, যেগুলো যে অশুভ যোগ আপনার জন্মছকে যদি থাকে, সেক্ষেত্রে কালসর্প যোগ হতে পারে, সেক্ষেত্রে মাঙ্গলিক যোগ হতে পারে, সেক্ষেত্রে আপনার গ্রহণ দোষ হতে পারে, সেক্ষেত্রে আপনার জীবনের শাপিত দোষ হতে পারে, যেগুলো আপনার ফলপ্রাপ্ত, আপনি পূর্ব জন্মের অশুভ কর্মফল ভোগ করছেন, সেগুলো কিন্তু এই অমাবস্যার তিথি, যে ক্ষেত্রে মা, এই যে মা আমরা বলি না কালী পুজো করি, মা কালী কিন্তু এই দিন সন্তানদের যে অশুভ কর্মফল তিনি হরণ করে নেন, দিয়ে শুভ ফল তিনি সন্তানদের ওপর কিন্তু দেন, এবং সন্তান তাতে সুখে থাকতে পারে, সুখে এবং শান্তিতে থাকতে পারে। সেই জন্য কিন্তু আগামী এই তিথিটা যাদের ক্ষেত্রে রয়েছে, যারা মনে করছেন যোগাযোগ করবেন, বুকিং নম্বরে ফোন করে নেবেন। সকলে খুব ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই।
নমস্কার।